হ্যালো বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আজকে বানিয়ে ফেলবো সজনে শাক। সজনে পাতা আমি নিয়ে নিয়েছি একটু ছাড়িয়ে ছাড়িয়ে। এবার এটাকে ভালো করে একটু কেটে নেব। কেটে এটাকে এবার ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কড়াতে তেল দিয়ে দিয়েছি। তেলে শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি দুটো ছিঁড়ে। এবার একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমি এবার ভালো করে। এবার এরপরে দিয়ে দেবো আমি ছোট ছোট করে আলু কেটে রেখেছিলাম আমি, সেইগুলোকে এবার তেলের কড়াই দিয়ে দিলাম। দিয়ে এগুলো ভালো করে ভেজে নিতে হবে আলুগুলোকে, তার কারণ একটু ভেজে নিলে খেতে ভালো লাগবে। এবার আমি এগুলো ভালো করে ভেজে নিচ্ছি। এরপরে দিয়ে দেবো আমি একটু মুগ ডালটা আমি ধুয়ে রেখেছিলাম। এবার মুগ ডালটা ভাজা নেই, আমি এই তেলের কড়াতেই ভেজে নেব, তার জন্য ধুয়ে ভালো করে পরিষ্কার করে রেখেছিলাম। এই যে এবার মুগ ডালটা আমি দিয়ে দিলাম। মুগ ডালটা দিয়েও ভালো করে ভাজতে হবে। এবার যতক্ষণ কড়া থেকে মুগ ডালটা ছেড়ে যাচ্ছে না, এখন যেরকম লেগে লেগে রয়েছে, এবার যেই ভাজা ভাজা হয়ে যাবে তেলে, তারপরে আর কড়াটা আটকাবে না মুগ ডালটা। এই যে দেখো আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে, আর কড়াটা আটকাচ্ছে না, তেলটাও দেখা যাচ্ছে, তেলটা ছেড়ে দিয়েছে গা দিয়ে। এরপর আমি দিয়ে দেবো সজনে শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এই সজনে শাকটা সেদ্ধ করে, অনেকে সেদ্ধ করে জলটা ফেলে দেয়, তাতে কি হয়, যেটা খেয়ে উপকার হবে সেটাই নষ্ট হয়ে যায়। শুধু পাতা খেয়ে তো কোনো লাভ নেই, তার জন্য আমি সজনে শাকটা আর সেদ্ধ করিনি, আলাদা করে ভালো করে একসাথে এর মধ্যে ভেজে এবার এটাকে নুন দিয়ে দিচ্ছি। নুন দিলে সজনে শাক দিয়ে একটু দেখবে নিজেই জল ছেড়ে দেবে গা দিয়ে। এবার তারপরে এতেই অল্প আঁচ দিয়ে আমি ভালো করে এটাকে সেদ্ধ করব। মুগ ডালটাকে বেশিও সেদ্ধ করা যাবে না, কেন মুগ ডালটা একটু দানা দানা টাইপের থাকবেই। এবার হলুদ দিয়ে দিলাম। হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে এবার ঢেকে রেখে দেবো। দেখো কি সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে। এবার ঢেকে রেখে দেবো। এবার দেখো আমার হয়ে গেছে। এবার একটু দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো দিয়ে একটু মিষ্টি দিয়ে দেবো। এবার একটু মিষ্টি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে এটাকে ভালো করে আবার নাড়াচাড়া করে নিতে হবে। ধনের গুঁড়ো আগে দিলে তার কারণ কি হচ্ছে, একটা ধনের ফ্লেভার থাকে, গন্ধ খুব সুন্দর ছড়ায়, সেই জিনিসটা বেরিয়ে যায়। তার জন্য আমি নামানোর আগে একটুখানি নাড়াচাড়া করে নামিয়ে ফেলি। এবার একটুখানি নাড়াচাড়া না করলেও বা কাঁচা গন্ধ ছাড়বে, সেটাও ভালো লাগবে না। তার জন্য নামানোর 2 মিনিট 3 মিনিট আগে দিলেই হবে জিনিসটা। এবার দেখো হয়ে গেছে আমার সজনে শাক। আমাদের কেমন লাগলো রেসিপিটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তোমরা যদি অন্য রকমের যদি রান্না জানো, তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি পরবর্তী ভিডিও তাহলে সেই রান্নাটা করব, আমারও শেখা হয়ে যাবে অন্য রকমের পদ্ধতিতে রান্না করা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে টাটা।